বন্ধুপ্রতিম দেশ থেকে হেলিকপ্টার ও জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান জানালেন নৌপ্রধান। এবং সেন্ট মার্টিন এলাকায় সিমেন্ট বোঝাই ৩টি বোটসহ ৩০ পাচারকারী আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সিমুলেশন ভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্ল্যাটফর্ম সংযোজন ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জানান, দেশীয় প্রযুক্তিতে ও নিজস্ব সক্ষমতায় লার্জ পেট্রোল ক্রাফট, এলসিটি, ডাইভিং বোট নির্মাণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলো থেকে হেলিকপ্টার, আনম্যান্ড এয়ারক্রাফট, বিভিন্ন সক্ষমতার জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় যে কোনো দুর্যোগ মোকাবেলায় নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন নৌপ্রধান। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন নৌবাহিনী প্রধান। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় সিমেন্ট বোঝাই ৩টি বোটসহ ৩০ জনকে আটক করেছে নৌবাহিনী। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌবাহিনী। এতে বলা হয়, গতকাল সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল চলাকালে সন্দেহজনক ইঞ্জিন চালিত ৩টি বোট জব্দ করে নৌবাহিনীর জাহাজ। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ১,৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৮,৭৯,৫০০ টাকা। এ সময় চোরাচালানে সম্পৃক্ত ৩০ জন মাঝি মোল্লাকেও আটক করে নৌবাহিনী। পরে জব্দকৃত বোট, মালামাল ও আটককৃতদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি মাঠে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল এ পার্কের উদ্বোধন করেন তিনি। এ সময় ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি ওয়ার্ডে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন চসিক মেয়র। অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান জি.এ. মোস্তাফিজুর রহমান, ডবল মোরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার মিয়া, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর সহ অনেকে উপস্থিত ছিলেন। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্যপণ্য ও ওষুধ সামগ্রী সহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী সহ ৬ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাফ নদী সংলগ্ন নতুন স্লুইস গেইটের বেড়িবাঁধ সংলগ্ন কেওড়া জঙ্গলে অভিযান চালিয়ে কাদা মাটির নিচে লুকানো অবস্থায় ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে অজ্ঞাত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী দলগুলোর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকাতে সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় দুস্থ গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, জনগণকে জিম্মি করা সন্ত্রাসী আঞ্চলিক দলগুলোকে আর ছাড় দেওয়া হবে না।
এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এদিন ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আঞ্চলিক উপকমিশনার এস.এম. হাবিবুল্লাহ হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন সহ অনেকে। এ সময় ৬২০ জন কাপ স্কাউটকে শাপলা কাপ অ্যাওয়ার্ড এবং ২১২ জন স্কাউটকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড দেয়া হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গণসংযোগ করেছেন চট্টগ্রাম ৭ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ বেলাল উদ্দিন। গতকাল পারিবারিক কবরস্থান জিয়ারতের পর উপজেলার কানুনবাজার, পূর্ব খুলশিয়া, পদুয়া, রাজারহাট, ১০ মাইল সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের গণ অধিকার পরিষদের সভাপতি শাহিদুল ইসলাম ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি সহ অনেকে। গণসংযোগকালে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আগামী নির্বাচনে বেলাল উদ্দিনকে বিজয়ী করার আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহিদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কমলদহ এবাদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে ও নিজামপুর কলেজ ছাত্রদলের সহ সভাপতি ফারিস হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, ওয়াহিদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু সহ অনেকে। এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে নির্বাচনে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে জয়ী করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। ফ্যাসিস্ট শেখ হাসিনার নানামুখী ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। গতকাল চট্টগ্রামের কলসি দিঘির পাড় জাফর আলী মালুম কেন্দ্রীয় মসজিদে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলে তিনি এই দাবি করেন। এ সময় দলমত নির্বিশেষে দেশের মানুষের দোয়ার মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন বিএনপির নেতা। মাহফিলে নগর ও ওয়ার্ড বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সকালে সফররত শ্রীলঙ্কা দল সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়। দু দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৯ ডিসেম্বর এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক রাকিবুল হাসান এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক রেহান পেইরিস বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনে অংশ নেয়। চট্টগ্রামের সামাজিক সংগঠন প্রয়াসের ১৭তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াস প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। এছাড়া বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মঞ্জারে খোরশেদ আলম, আরশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় জাতীয় গ্রন্থ কেন্দ্র ও রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গ্রন্থ পাঠ কার্যক্রম উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুপুরে রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউল করিম, রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা মোস্তাক আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে জাতীয় গ্রন্থ কেন্দ্রের বাস্তবায়নে এবং এআর আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় ও রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সহযোগিতায় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্ধুপ্রতিম দেশ থেকে হেলিকপ্টার ও জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান, জানালেন নৌপ্রধান। এবং সেন্ট মার্টিন এলাকায় সিমেন্ট বোঝায় 3টি বোটসহ 30 পাচারকারী আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।